যখন আপনি হয়তোবা কোনো ব্যক্তিকে ইসলামের জ্ঞান দিচ্ছেন, শরীয়তের জ্ঞান দিচ্ছেন, যদি আপনি সত্যিকার সেই শরীয়তের জ্ঞান অনুপাতে আপনি মানুষদের কাছে সেটা আহ্বান করছেন, ডাকছেন, তাদের সামনে পরিবেশন করছেন, তাহলে আপনার কথা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সর্বোত্তম কথা। আপনার সেই বাণী, আপনার যে মুখমণ্ডলে যে আপনার যে শব্দ বায়ুছে, যদি সেটা কোরআন এবং হাদিসের রোশনীতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনার চেয়ে আর কোনো ব্যক্তির উত্তম কথা হতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই কামনা, এই দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন, মতবাদ, ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামকে জানতে পেরেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয় ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি সে বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ বিষয়। যে দেখেন, ইসলামে দাওয়াত এবং তাবলীগ এর গুরুত্ব অনেক বেশি রয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, পাঠিয়েছেন, এর মূলত উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। আর এই কারণে যতগুলো নবী এবং রসুল এসেছিলেন তিনাদের মেন স্লোগান ছিল যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করো এবং আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে অন্য কোনো দেবী দেবতার ইবাদত করো নাই। এটা হচ্ছে নবী এবং রসুলদের মূলত দাওয়াত ছিল। চলেন বোঝার চেষ্টা করি। দাওয়াত কিংবা দাওয়াহ এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানুষদেরকে আহ্বান করা, ডাকা। কিন্তু ইসলামিক দৃষ্টিতে যখন আপনি কাউকে দাওয়াত দেবেন, শরিয়তের দৃষ্টিতে যখন কোনো ব্যক্তি হয়তো বা ইসলামের কোনো নিয়ম নীতি থেকে দূরে আছে, যখন আপনি তাকে সেই নিয়ম নীতির দিকে ইঙ্গিত করে তাকে আহ্বান করবেন, ডাকবেন, সেটা হচ্ছে দাওয়াত। এবং তাবলীগ মানে হচ্ছে পৌঁছে দেওয়া, কাউরি কাছে পৌঁছে দেওয়া। যেমন মনে করেন হয়তো বা আপনার কাছে কোনো বিষয়ে ইলম আছে ইসলামের, তো ওই ইলম শুধুমাত্র আপনার কাছে সীমাবদ্ধ বলে থেকে যাবে এটা নয়, বরঞ্চ সে ইলম আপনি আপনার বাড়িতে, আপনার আত্মীয় স্বজনদের কাছে, আপনার প্রতিবেশীর কাছে আপনি বলতে পারেন। এটা হচ্ছে ইসলামের একটা খুবসুরতি, এটা হচ্ছে ইসলামের একটা নিয়ম এবং নীতি। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33 এর মধ্যে বলছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ওই ব্যক্তি থেকে উত্তম কোন মানুষের কথা হতে পারে যে মানুষদেরকে আহ্বান করলো এবং নিজে সালেহ, নিজে নেক আমল করলো এবং নিজেকে বলল আমি একজন আত্মসমর্পণকারী একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম। এখানে কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে এক আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে আহ্বান করলো, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ডাকলো এবং নিজে সালেহ, নিজে নেক আমল করলো এবং নিজেকে বলল ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি হচ্ছি আত্মসমর্পণকারী মুসলিম। তার মানে বোঝা গেল একজন ব্যক্তি যখন, আপনি হয়তোবা কোনো ব্যক্তিকে ইসলামের জ্ঞান দিচ্ছেন, শরিয়তের জ্ঞান দিচ্ছেন, যদি আপনি সত্যিকারী সেই শরিয়তের জ্ঞান অনুপাতে আপনি মানুষদের কাছে সেটা আহ্বান করছেন, ডাকছেন, তাদের সামনে পরিবেশন করছেন, তাহলে আপনার কথা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সর্বোত্তম কথা। আপনার সেই বাণী, আপনার যে মুখমণ্ডলে যে আপনার যে শব্দ বায়ু হয়েছে, যদি সেটা কোরআন এবং হাদিসের রোশনীতে হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনার চেয়ে আর কোনো ব্যক্তির উত্তম কথা হতে পারে না। কিন্তু তার সাথে সাথে আপনাকেও সালেহ আমল করতে হবে, নেক আমল করতে হবে, আমাদেরকেও সালেহ আমল করতে হবে, সালেহ আমল করতে হবে এবং নিজেকে বলতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম। তার মানে আমি নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে চলবো জি না, বরঞ্চ আমার জন্য যেটা গাইডলাইন হবে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত আসমানি কিতাব আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস কিংবা সুন্নাহ মোতাবেক যখন আমরা চলবো, তাহলে আমার মতো আপনার মতো মানুষের চেয়ে আর অন্য ব্যক্তির কথা হতে পারে না। তার মানে বুঝা গেল যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা হচ্ছে, উত্তম বাণী হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। আল্লাহ রাব্বুল ইজ্জতের আসমানি কিতাবের যে ওহীকৃত যে বাণী, সে কথা হচ্ছে সবচেয়ে উত্তম কথা। যখন আমরা মানুষদের সামনে সেটা পরিবেশন করবো, বলবো, চলেন বোঝার চেষ্টা করি। এটা বোঝার চেষ্টা করুন যে দেখেন, যে ব্যক্তি মূলত আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে দূরে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাওহীদ থেকে দূরে আছে, ইসলাম থেকে দূরে আছে, সে মূলত সিধা রাস্তাতে নেই, সে সিরাতে মুস্তাকিমের ওপর অটুট নাই, বরঞ্চ সিরাতে মুস্তাকিম থেকে সে দূরে আছে। তার কারণ আমরা যখন সূরা ইয়াসিন পড়ি,
সূরা নম্বর 36 আয়াত নম্বর আপনি 61 পড়বেন, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কত চমৎকার করে সে কথা আমাদের জন্য আপনার বয়ান করেছেন। আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়া আনিয়াবুদনি, তোমরা এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করো। যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে, হাজা সিরাতুম মুস্তাকিম, আসলে তারই হচ্ছে সিধা রাস্তার পথিত। মানে সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্বের দিকে ছুটে আসা। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে যে পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন, যে তরিকা সাহাবায়ে কেরামদের মাঝে ছিল, যে পথ যে তরিকা সাহাবায়ে কেরাম যে মতো বুঝেছেন, সে মোতাবেক যদি আমাদের জীবনটা আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা সিধা রাস্তাতে রয়েছি। এবং এটাও জেনে রাখুন, যদি মনে করেন আপনি ইসলামকে ভালোবাসছেন না, ইসলামের নিয়ম নীতিকে আপনি ছোট মনে করছেন কিংবা মানছেন না, শরীয়তের নিয়ম হয়তো আপনি সালাত কায়েম করছেন না, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনি প্রকৃতির পক্ষে আপনি সিরাতে মুস্তাকিমে নেই, আপনি সিধা রাস্তাতে নেই। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ওই বান্দাগুলো সিধা রাস্তাতে রয়েছে যারা আমার ইবাদত করে, আমার বান্দেগি করে, তারাই হচ্ছে মূলত সিধা রাস্তার পথিত। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন যে ইসলাম হচ্ছে এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত আমরা হয়তো বুঝতে পারি না, আমরা মৃত্যুবরণ করে যাব, মারা যাব, আমাদের জাস্ট কিছুদিন সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করে যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারবো, তখন আমরা এটা আশাবাদী আল্লাহর কাছে যে আমরা সত্যিকারই সিধা রাস্তাতে ছিলাম। যদি মনে করেন আপনি যতটা ইসলাম থেকে দূরে থাকবেন, আপনি যতটা ইসলামের নিয়ম নীতি থেকে আপনি যতটা দূরে চলে যাবেন, তার মানে আপনি ততটাই আপনি সিরাতে মুস্তাকিমের পথ থেকে আপনি ততটাই দূরে চলেন। বোঝার চেষ্টা করি যে ইসলাম একটি চমৎকার দিন, একটি চমৎকার বিধান, এবং এই কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সবচেয়ে উত্তম জাতি বলেছে। কেন? যে আমাদের মূলত দাওয়াত হচ্ছে যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা এবং মন্দ কাজে নিষেধ করা, মন্দ কাজে বাধা দেওয়া। এটা হচ্ছে মূলত একজন মুমিন, একজন মুসলিমের এটা দায়িত্ব। যদি মনে করেন হয়তো আপনি সালাত কায়েম করছেন, আপনার ভাই সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, তাহলে আপনার মূলত এখানে দায়িত্ব হচ্ছে যে আপনি আপনার ভাইকে সে পাইগাম দিবেন যে দেখো তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে সালাত কায়েমকারী হিসেবে সালাত কায়েম করতে হবে। এটা মূলত আমাদের আপনাদের দায়িত্ব। যখন আমরা এই দায়িত্বকে পালন করব, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কি বলছেন? সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 110 এর মধ্যে বলছেন যে আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, দেখেন বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে যে তোমরা সর্বোত্তম জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। তার কারণ হচ্ছে আরবিক শব্দ খারাজা ইয়াখরাজু, মানে বের করা, নিকালনা। মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছে, কি করেছে? যে আমাদের মূলত দাওয়াত হবে যে তা'মুরুনা বিল্লাহ। আল্লাহ বলছেন যে তা'মুরুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। যদি মনে করেন আপনার চোখের সামনে কোনো মন্দ কাজ চলছে, অশ্লীলতা চলছে, আপনার মূলত দায়িত্ব হচ্ছে যদি আপনার ক্ষমতা থাকে সেটা আপনি হাত দিয়ে বাধা দিবেন, সেটা হাত দিয়ে বাধা দিবেন। মনে করেন হয়তো বা কোনো জায়গাতে অশ্লীলতা ছড়িয়ে গেছে, ইসলামের খেলাফ কোনো একটা জায়গাতে গান বাজনা চলছে, আপনার যদি এই ক্ষমতা থাকে তাহলে আপনাকে হাত দিয়ে সেটা বাধা দিতে হবে, সেটা নিষেধ করতে হবে। আর এই ক্ষমতা যদি না থাকে তো কমের পক্ষে আপনার এই জীবনটাকে এই মুখমণ্ডল দিয়ে তাকে বুঝিয়ে বলতে হবে, দাদা আপনি যে কাজটা করছেন এটা উচিত নয়, এটা শরীয়ত দৃষ্টিতে ঠিক না, এটা সমাজের ক্ষতি আসবে, এখানে আমাদের ছেলে মেয়েদের সমস্যা হবে, আমাদের ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে। যদি আপনি বলেন এবং যদি এই ক্ষমতা আপনি রাখছেন না, মনে করেন হয়তো আপনার এই ক্ষমতাও নাই, আপনি এমন একজন ব্যক্তির পাল্লায় পড়ে গেছেন যে সে ব্যক্তি অনেক ধনবান, অনেক ক্ষমতাবান, তাহলে আপনি যদি তাকে আপনি হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, তো তৃতীয় নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নিজের আপনার হৃদয় থেকে সেটাকে ঘৃণা পোষণ করতে হবে, সেটা খারাপ মনে করতে হবে। আর মনে করেন হয়তো বা কোনো জায়গাতে জুয়ার আড্ডা, সেখানে জুয়ার আড্ডা কিংবা তাসের আড্ডা
মদের আড্ডা, সেখানে আপনি মুখ দিয়ে বাধাও দিলেন না, হাত দিয়ে বাধাও দিলেন না, এবং নিজের হৃদয় দিয়ে সেটা ঘৃণা পোষণ করেন না, বরঞ্চ আপনি সেখানে যে আপনি চা পান করছেন, সেখানে আপনি আড্ডা পিটিয়ে যাচ্ছেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে যখন কোনো বান্দা মন্দ কর্ম দেখবে, খারাপ কর্ম দেখবে, সে যেন সেটাকে নিজের দিল দিয়ে সেটাকে ঘৃণা মনে করে, এবং আপনি যদি সেখানেও মিলে যান, সেখানেও মিশ্রিত হয়ে যান, তাহলে আপনি জেনে রাখুন যে আপনার ঈমানের জাররা বরাবর বেঁচে থাকে নাই। আমার বলার উদ্দেশ্য রাখেন যে মানুষদেরকে ভালো কাজের আহ্বান করুন, মানুষদেরকে ডাকুন, নামাজের দিকে ডাকুন, সালাতের দিকে ডাকুন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ডাকুন, মানুষদেরকে সালাতের দিকে, নামাজের দিকে ডাকুন। এটা তার কারণ হচ্ছে, দেখেন, মনে করেন আপনার বাড়িতে হয়তো 5টা সন্তান রয়েছে, তারা হয়তো বা নামাজ পড়ে না। আপনি একজন গার্জিয়ান, আপনি নামাজ পড়তে আসছেন, আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি এই শব্দ নিজের ছেলেকে, নিজের মেয়েকে জীবনে বললেন না, এবং আপনি মনে করছেন আমি বেঁচে যাব। জি না, বরঞ্চ আপনার এটা মূলত দায়িত্ব আছে যে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে যে আমার ছেলে, আমার পুত্র, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো। তার কারণ হচ্ছে, চলেন লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে এত চমৎকার করে ডেকেছেন, বুঝার চেষ্টা করুন। সূরা লুকমান যখন খুলবেন, সূরা 31 আয়াত 13 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি কোট করেছেন। এবং লুকমান আলাইহিস সালাম যে নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের পুত্রকে যে আহ্বান করেছিলেন, সে কথা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে উল্লেখিত করেছেন। কিন্তু আপনি এটাও বুঝার চেষ্টা করুন যে লুকমান আলাইহিস সালাম একজন দাস ছিলেন, একজন দাস, মানে কোনো কাউরের আয়ত্তে কাজ করতেন, স্বতন্ত্র ছিলেন না, কিন্তু উনি হাবসিও ছিলেন, দেখতে কালো, আপনার তার চেহারার কোনো রূপরেখা ছিল না, এবং তার স্ট্যাটাস যদি দেখেন, তার আর্থিক দিক দিয়ে অত্যন্ত গরিব এবং আপনার অসহায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এত মর্যাদাবান যে কিয়ামত আসা পর্যন্ত এই যে কোরআনুল কারীমের যে হিফাজত আল্লাহ রাব্বুল ইজ্জত যে করবেন, এই কোরআনের মধ্যে একটা সূরা নামই আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখ করেছেন, সেটা যে সূরাতুল লুকমান। এবং সেই লুকমান সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ বলছেন, লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। তিনি বলছেন, এ আমার ছেলে, এ আমার ছেলে, এ আমার আদরের সন্তান। কিন্তু আমাদের সমাজ দেখেন, আমাদের সমাজের কথা বলি, হয়তো আপনার ছেলে নামাজ পড়ে না কিংবা স্কুল যায় না, কিন্তু আমাদের সাধারণ সমাজের কথা বলি, হয়তোবা যাদের মধ্যে ইলম রয়েছে, জিনাদের মধ্যে এডুকেশন রয়েছে, যারা হয়তোবা যাদের এডুকেশনের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারা হয়তোবা নিজের ছেলেকে আদরের সাথে স্কুলে রেখা আছে, মাদ্রাসায় রেখা আছে। কিন্তু যারা বিশেষভাবে অশিক্ষিত, যারা সমাজ বুঝে না, শরিয়ত বুঝে না, ইসলাম বুঝে না, তারা কি করে, সে ডান্ডা নিয়ে তার পিছে পিছে দৌড়ে চলে যায় যে তুমি স্কুল যাও না। মানে এমনও আমরা রেকর্ড দেখেছি, এক পাড়া থেকে অন্য পাড়া পর্যন্ত সেই ছেলেকে তাড়তে আমরা নিয়ে চলে যায়। এটা বড় আফসোসের বিষয়। তার কারণ নিজের সন্তান আছে বলে আপনি যেটা মন সেটাই করবেন, এটাও আপনার ইসলামে অধিকার দেয় নাই। বরঞ্চ লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে আদরের সাথে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এ আমার ছেলে। আমরা কি আমাদের সন্তানদেরকে এই আদরের সাথে কোনোদিন বলেছি? জি না, বরঞ্চ আমরা সেই ডান্ডা উঠিয়ে পিছে পিছে তাকে তাড়তে অন্য পাড়া পর্যন্ত আমরা নিয়ে যেতে বাধ্য করে দিই। সুপ্রিয় ভাই সকল, আমাদেরকে ইলম অর্জন করতে হবে শরিয়তের, আমাদেরকে ইসলামের ইলম অর্জন করতে হবে। যদি আমি আপনি কল্যাণ চাই, তাহলে এটা জেনে রাখুন যে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে, শরিয়তের পথে আসতে হবে। যদি আমরা আসি, অবশ্যই আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ রয়েছে, খায়ের রয়েছে। সুপ্রিয় ভাই সকল, তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। তিনি বলছেন, এ আমার ছেলে, এ আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহ যেহেতু আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রতিপালক, তিনার সঙ্গে কোনো মুহূর্তে তুমি শিরক করো না। কেন? ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে অত্যন্ত বড় জুলম। এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম, হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল ইজ্জতের যে শানে কোন ব্যক্তির হক কে তার সঙ্গে মিশ্রিত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। কে শিক্ষা দিয়েছে? লুকমান আলাইহিস সালাম। কাকে? নিজের সন্তানকে। কিন্তু আজকে আমাদের সমাজ নিজের ছেলেকে নামাজের কথা বলতে
লজ্জাবোধ করে, হয়তো বা শরীয়তের কোন কথা বলতে যে আমরা লজ্জাবোধ করি, আমাদের লজ্জা ভাঙে না। জি না, আপনি আপনার সন্তানকে সেই উপদেশমূলক কথা বলুন, তাদেরকে শিক্ষা দেন, তাদেরকে ইলম দেন, তাদেরকে জ্ঞান দেন। যদি আপনি না জানেন, বিশেষভাবে ওলামায়ে কেরামদের কাছে ইলম দেওয়ার চেষ্টা করুন, জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। তার কারণ একটু বোঝার চেষ্টা করুন। আপনি হয়তোবা এই আপনার আকড়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, আপনি অনেক পয়সা টাকা কামিয়েছেন, আপনার কাছে কেউ আর টিকে না। কিন্তু আপনার যদি শরীয়তের জ্ঞান না থাকে, আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড আপনার নেই, তাহলে আপনি বলুন তো কাল কবরে যে আপনার অবস্থা কি হবে? আপনি যে কবরে চলে যাবেন, আমি যে কবরে চলে যাব, যদি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে দূরে থাকি, অবশ্যই আমরা নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। সুপ্রিয় দিনী ভাই সকল, এই দুনিয়াটা কেমন একটা জায়গা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা বোঝার চেষ্টা করুন। মনে করেন একজন ব্যক্তিকে আপনার বাঘে তাড়ছে, কথা বুঝবেন, কথা বোঝার চেষ্টা করবেন। বাঘে তাড়ছে, সে দৌড়তে একটা কুয়াতে যে আশ্রয় নিল, কথা বুঝবেন। যখন আশ্রয় নিল, তাকে কিন্তু বাঘে তাড়ছে এবং সে আশ্রয় নিচ্ছে কুয়াতে যখন আশ্রয় নিচ্ছে, তো দেখা গেল নিচে আপনার কুমির রয়েছে, কথা বুঝবেন। এখানে কয়েকটা পয়েন্ট একদম খুবই চমৎকার আছে। কুমির যখন রয়েছে, তো ওই যে রশ্মিটা ধরে আছিল, ওই যে আপনার আশ্রয় নিয়েছে, রশ্মিটাকে ধরে আছে, দেখছে তো রশ্মিটা আবার চুহাতে রশ্মিকে কাটছে, আপনার চুহাতে রশ্মিকে কাটছে, দড়িটাকে চুহাতে কাটতে আছে। এখানে 3 রকম বিপদ ছিল তার মধ্যে, কথা বুঝবেন। 1 নম্বর বিপদ হচ্ছে বাঘে তাকে তাড়ছে। 2 নম্বর বিপদ হচ্ছে যে সে যে আশ্রয় নিয়েছে কুয়াতে, সে কুয়ার নিচে আবার কুমির রয়েছে। এবং 3 নম্বর সমস্যা হচ্ছে যে সে যে রশ্মিটা ধরেছিল, সে রশ্মিকে আবার চুহাতে কাটছে, কথা বুঝবেন। 3 রকম সমস্যা এখন সে পড়ে গেছে, 3 রকম সমস্যায় সে পড়ে গেছে। হঠাৎ করে হলো কি জানেন, রশ্মিটাকে এভাবে ধরে আছে, তো রশ্মিতে কিছু মধু লেগে আছে, মধু যখন লেগে আছে, তো মধুটাতে হাত পড়েছে। আর যখনই হাত পড়া, এবার হাতটা দিচ্ছে, যখন জিভাতে যখন আপনার টচ করছে, তো দেখছে অনেক টেস্টি, মানে এত টেস্টি যে আপনার কুহাতে যে কুমির রয়েছে, আর সামনে যে আপনার বাঘে তাড়ছে, আর এদিকে রশ্মি যে আপনার চুহাতে কাটছে, 3টে জিনিস কিন্তু সে ভুলে গেছে, কথা বুঝবেন। আবার বলছি, দেখেন, বাঘে তাকে তাড়ছে, আশ্রয় নিল কুয়াতে, দড়ি ধরলো, নিচে দেখছে কুমির রয়েছে, এবং সে রশ্মিকে আবার চুহাতে কাটছে। 3 রকম সমস্যা তার কাছে এসে পড়েছে। কিন্তু 4র্থ নম্বর পয়েন্টে হলো কি জানেন, যে তার হাত কিন্তু একটা মধুতে যখন লেগেছে, তো মধু যখন সে আপনার জিভাতে আপনার টচ করছে, যখন আপনার টেস্ট করে দেখছে, তো অত্যন্ত স্বাদিষ্ট। ব্যতিক্রম ভাবে হলো কি জানেন, সে মধুর চক্করে পড়ে সে বাঘের কথাও ভুলে গেছে, সে নিচেকার কুমিরও ভুলে গেছে, এবং সে যে তার যে রশ্মিটা কাটছে, সে রশ্মির অবস্থাও ভুলে গেছে। ঠিক সেই মতো হচ্ছে এই দুনিয়া, এই পার্থিব জগৎ। দেখেন, আমরা সত্যিকারই আপনাকে বলি, আমরা এরকম কি কোনো ব্যক্তি আছি যে আমরা সেই কবরে যাব না? অবশ্যই আমাদেরকে যেতেই হবে। এবং যে সময়, এই যে ঘড়ির টাইম দেখছেন, যতটা সেকেন্ড, যতটা মিনিট আমার কাছে থেকে অতিবাহিত হয়েছে, ততটা আমার জীবনের যেমন রশ্মি সেই আপনার চুহাতে কাটছে, ঠিক সেই মতো ঘড়ির আপনার টাইম, ঘড়ির কাঁটা আমাদের জীবনের যে একটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জত যে দিয়েছেন, সে সময় কিন্তু বারবার কাটতে আছে। আর আমরা কবরের নিকটবর্তী হচ্ছি। কিন্তু এই যে পার্থিব জগতের যে সৌন্দর্য, এই সৌন্দর্যতে পড়ে আমরা না আখিরাতের কোনো স্মরণ আছে, না কবরের কোনো স্মরণ আছে। আমাদের যে সময় চলেছে, তারও আমাদের কোনো গুরুত্ব নাই। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার যে মেনলি যে কথাটা বোঝার উদ্দেশ্য, সেটা হচ্ছে কি দেখেন, যে আমাদেরকে এই পার্থিব জগৎটা অতিবাহিত করতেই হবে। এখান থেকে আমরা পালাইতেও পারবো না, কোনো অপশনে না। যতদিন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দিয়েছেন, যতদিন আমাদের রিস্কের ব্যবস্থা করেছেন, যতদিন আমাদেরকে সময় দিয়েছেন, আমরা তো ততদিন পর্যন্ত অবশ্যই থাকবো। কিন্তু সে থাকার সাথে সাথে আমাদেরকে আখিরাতের, কবরের সেই ইয়াউমুল কিয়ামার জন্য আমাদেরকে বিশেষভাবে প্রস্তুতি করে নিতে হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার শেষ মুহূর্তের যেটা পেগাম, যে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসুন। আল্লাহর ইবাদতের দিকে
আমাকে আপনাকে ছুটে আসতে হবে। তার কারণ হচ্ছে দেখেন, আমরা যদি সত্যিকারী মুমিন না হতে পারি, সত্যিকারী নামাজি না হতে পারি, সত্যিকারী সালাত কায়েমকারী না হতে পারি, এটা জেনে রাখুন যে আপনার জন্য সেই কবর প্রস্তুতি রয়েছে, যেখানে আপনার জন্য আমার জন্য অত্যন্ত কঠিন দিন সেটা দাঁড়িয়ে যাবে, যেটা হয়তো আমি আপনি এখন অনুভব করতে পারি না। এবং কোনো সায়েন্স, কোনো সায়েন্টিস্ট, কোনো এরকম টেকনোলজি নেই যে কবরের যে আপনার যে রিয়ালিটি সেটা আপনাকে আমাকে চেক করে দেখাতে পারবে। এখন পর্যন্ত সায়েন্সদারের এই ক্ষমতা তাদের নেই, কিন্তু কোরআন হাদিসের রোশনীতে যেটা বোঝা যায় যে আমাকে আপনাকে সেই কবরে সফর করতে হবে এবং সেখানে আমাদের একটা নতুন জগৎ শুরু হবে, যেটা আমরা সাধারণত ভেবে থাকি যে মানুষ মারা যায় তো শেষ হয়ে যায়। জি না, মানুষ মারা যাওয়ার পরে, সে মৃত্যুবরণ করার পরে সে আসলে শেষ হয়ে যায় না, বরঞ্চ তার একটা নতুন জগৎ শুরু হয়, নতুন একটা আপনার বারজাকি সে আপনার জীবন পায়, হয়তোবা সে শান্তির, হয়তোবা সে শাস্তির। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য দেখেন যে ইসলামকে ফলো করুন, শরিয়তকে ফলো করুন, এবং যারা বিশেষভাবে সালাত থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন, আমি প্রত্যেকের কাছে আমার দিলের গহরাই থেকে বলবো যে আপনারা নামাজ কায়েম করুন। দেখেন, ব্যস্ততার কারণে, ব্যস্ততার সময়ে আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতকে ধোঁকা দিয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দূরে চলে গেছি। কিন্তু কোনো সময় ভাববেন, এই যে উদাহরণটা দিলাম, যে আপনাদেরকে বললাম যে সময়টা নিয়ে কখনো ভাববেন যে একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যতটা টাইম চলে যাচ্ছে ততটা আমাদেরকে সেই কবরের দিকে আমাদেরকে ধাপিত করছে, কিন্তু আমরা সেখান থেকে আমরা অনেকটা বিমুখ হয়ে আছি। সুপ্রিয় ভাই সকল, সালাত কায়েম করুন, নামাজ কায়েম করুন। এবং আরেকটি আয়াত বলে আমি আমার কথা ইতি করব, সেটা হচ্ছে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 67 এর মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে যে আল্লাহ রাব্বুল ইজ্জত অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে যে ওহী যে নাজিল হচ্ছে সেটা আপনি প্রচার করুন, সেটা মানুষদের কাছে বলুন, সেটা আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করুন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন। এই আয়াত থেকে কয়েকটি কথা দেখেন। প্রথম কথা হচ্ছে দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সেখানে আপনার এক নয়, দুই নয়, আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আপনার 1 লক্ষ কিংবা 1,24,000 কিংবা 44,000 সাহাবীর সামনে তিনি বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি কি আল্লাহ রাব্বুল ইজ্জতের যে আসমানি কিতাব, যে আসমানি ওহী, সেটা কি আমি আপনাদের কাছে প্রচার করতে পেরেছি? আমি কি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি? প্রত্যেকটা সাহাবী এক স্বরে এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি প্রত্যেকটা কথা আমাদের সামনে আপনি বয়ান করেছেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙুলটা উঠিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আল্লাহকে বলছেন, তিনবার করে বলছেন, আল্লাহ, আমার সামনে 1 নয়, 2 নয়, 1 লক্ষ কিংবা 1,24,000 কিংবা 44,000 সে সাহাবীদের সামনে আমি এই সাক্ষ্য দিচ্ছি, এবং তারাও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাসূল একটা জিনিসও, একটা শব্দ কোনো জায়গাতে ছুপিয়ে রাখেননি, বরঞ্চ প্রত্যেকটা শব্দ আমাদের সামনে বয়ান করেছেন। শেষে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলছেন, আল্লাহ, আপনিও সাক্ষী থেকে যান যে আমি আপনার বাণী, আপনার ওহীকে আমি মানুষদের সামনে পেশ করেছি, তাদের কাছে প্রচার করেছি, তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। আপনিও সাক্ষী থেকে যান। সুপ্রিয় ভাই সকল, দেখেন, ইসলাম একটি চমৎকার দিন, একটা চমৎকার একটা বিধান, যেটা আমি আপনি যতটা মানব, যতটা আমরা ফলো করব, ততটা আমাদের জীবনে কল্যাণ আসবে। এটা হচ্ছে আপনার 100% সত্য কথা, এবং এটাই হচ্ছে বাস্তব যে আমরা যতটা ইসলাম থেকে দূরে থাকবো ততটা আমরা অকল্যাণের দিকে থাকবো। তার কারণ হচ্ছে ইসলাম কোনো ব্যক্তিবর্গ, কোনো দিন নয়, কোনো আপনার ভৌগোলিক কেন্দ্রিত কোনো দিন নয়, কোন একটা নবীদের কেন্দ্রিত দিন নয়, বরঞ্চ এই দিন হচ্ছে, এই শরীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে, আসমান থেকে ওহীকৃত দিন। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলুক কিংবা আপনার সুন্নাহর মধ্যে যেটা সাবিত রয়েছে, সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে। এই বিষয়ে অনেক কথা আছে। সুপ্রিয় ভাই সকল, আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা পেগাম, সেটা হচ্ছে দেখেন, যদি আপনি এখনো সালাত থেকে দূরে আছেন, নামাজ কায়েম করুন, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামের জ্ঞান দেন, শরীয়তের জ্ঞান দেন, বিশেষভাবে তাওহীদের জ্ঞান দেন, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান দেন, এক আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা দেন যে আল্লাহ কোথায় আছেন, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ আমাদেরকে দেখছেন কি দেখছেন না, এই জ্ঞানগুলো আমাদেরকে দিতে হবে। যদি আপনি আপনার ছেলেকে যদি মনে করেন বা এই পার্থিব জগতে
হয়তোবা দুর্বল রেখে দিয়েছেন, হয়তোবা কাজ কাম ক্ষেত্রে সে হয়তোবা দুর্বল, তার টাকা পয়সা কম, কিন্তু সে সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানিয়ে যেতে পারেন, তৌহিদওয়ালা বানিয়ে যেতে পারেন, তাহলে হবে কি যে সেই ছেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সাদকায়ে জারি হিসাবে আপনার আমল নামাতে সে নেকি লিপিবদ্ধ হতে থাকবে। আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে, কিন্তু আপনার আমল নামাতে সে আপনার নেকি লেখা হতে থাকবে হতে থাকবে। সুপ্রিয় ভাই সকল, যদি আপনি এখনো সালাত থেকে দূরে আছেন, সালাত কায়েম করুন, নামাজ কায়েম করুন এবং নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রীকে নামাজের আহ্বান করুন, নামাজের দাওয়াত দেন। তার কারণ নামাজ এমনই একটা বিধান, এটা জেনে রাখুন, নামাজ এমনই একটা বিধান, ঈমান যে আপনার আছে, আপনি যে আল্লাহকে মানেন, আপনি যে শরীয়তকে মানেন, আপনি যে কোরআনকে আসমানি কিতাব বলে মানছেন, এর প্রমাণ হচ্ছে আপনার দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। যদি আপনি মনে করেন 5 ওয়াক্ত সালাত নেই, নামাজ কায়েম করছেন না, নামাজ থেকে দূরে আছেন, তার মানে এটা জেনে রাখুন যে আপনার ঈমানের মধ্যে ফল্ট আছে, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। সুপ্রিয় ভাই সকল, এক্ষেত্রে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত সঠিক নিয়মে সঠিক তরিকাতে আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর মুহূর্তে সর্বশেষ শব্দ কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল। সুপ্রিয় ভাই সকল, ইসলামকে ফলো করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন, আলেমে দ্বীনদের কাছে শরীয়তকে জানার চেষ্টা করুন। এখানে আমার কথাকে ইতি করছি। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।